দিদি কোথায় এসেছে? ম্যাডাম দিদি তো জিনিসপত্রগুলো রেখে বললো ঘুরে আসছি। আচ্ছা আপনাদের কি হয়ে গেছে ম্যাডাম? না না, একটু দেরি আছে, ওই পার্লারে গিয়েছিলাম বলে দেরি হয়ে গেল। কিন্তু মেয়েটা না বলে কোথায় গেল, দেখি একটা ফোন করে। ময়ূরী, তাহলে কি ও কিছু জানতে পারলো? নীল, আমরা একটা কথা নিজেরা নিজেদের কাছে প্রমিস করব, আমরা একে অন্যের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করব না, আর দেখাও করব না এইভাবে। কেন? আমরা কি কোনো অন্যায় করছি মেঘ? আমরা কি একে অপরের বন্ধুর মতো থাকতে পারি না? না, পারি না। কেন? নীল, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? দেখো, আমরা দুজন অন্য দুজন মানুষের জীবনে শরিক হতে চলেছি। তাদের তো আমাদের থেকে কিছু এক্সপেকটেশনস থাকবেই, তাই না? দেখো, তারা তো আমাদের ভালোবাসতেই চাইবে, আর আমরা যদি তাদের সামনে বারবার অতীত স্মৃতি টেনে আনি, সেটা কি আমাদের পক্ষে খুব একটা ভালো হবে? ঠিক একই কাজ যদি তারা করতো, আমরা কি তখন মানতে পারতাম? আমি জানি না, আমি যাকে বিয়ে করছি তাকে আমি চিনি না, জানি না। তুমিও তো তাই। হ্যাঁ, তাই। আর তাই জন্যই আমাদের উচিত পরস্পরের প্রতি সম্মানের জায়গাটা ধরে রাখা। নীল, আমরা এইভাবে যে দেখা করছি, কথা বলছি, এতে তো আমরা দুজন দুজনের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ব। আর আমরা যাদের সাথে যুক্ত হতে চলেছি তাদের জীবনটাও হয়তো নষ্ট করব। আমরা নিজেরাও হয়তো নিজেদের চোখে ছোট হতে থাকব। নীল, দেখো, আমরা দুজনেই যখন অন্য আরেকটা সম্পর্কের প্রতি মত দিয়েছি, তখন সেই সম্পর্কের প্রতি আমাদের অনেস্ট থাকা উচিত, তাই না? একবার ভেবে দেখো মেঘ, আমরা কি একে অপরের বন্ধুও থাকতে পারি না? না, পারি না। হ্যাঁ মা, বলো। মেঘ, মেঘ তুমি কোথায়? কেন, কি হয়েছে? কিছু না, তোমাকে যেটা বলছি সেটার উত্তর দাও। তুমি কোথায়? এই তো আমি পার্কিং এরই অন্যদিকে আছি। তোমার সঙ্গে কে আছে? কি হয়েছে বলো তো? তুমি এভাবে টেনশন করছো কেন, আর গলা কাঁপছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে? মানে বাপি ফোন করেছিল তো? বাপি ঠিক আছে তো? বাপি, আমরা সব ঠিক আছি। তুমি একটা কথা বলো তো, ময়ূরী তোমাকে ফোন করেছিল? না তো। ও বললো করেছিল, তুমি নাকি ধরোনি? হতে পারে, আমি হয়তো বুঝতে পারিনি, ফোনটা ভাইব্রেশনে ছিল। কেন, কি হয়েছে? দিদিভাইয়ের কি শরীর টরীর খারাপ করেছে আবার? তার সব ঠিক আছে, তুমি এক্ষুনি গাড়িতে চলে এসো, আমরা বাড়ি যাবো। আর তোমার শপিং? সেসব পরে হবে, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। তুমি তাড়াতাড়ি এসো। আসছো তো? হ্যাঁ আসছি, রাখো 1 মিনিট। কি হয়েছে? জানি না, কিন্তু মা খুব টেনশনে আছে মনে হলো। এনিওয়েজ, আজ যাই। তুমি আজ বিলটা দিয়ে দিও, তোমার সঙ্গে বিল নিয়ে লড়াই করবো, আর আমি ওটা তোমাকে ফেরতও দিচ্ছি না। শুধু যেগুলো বললাম সেগুলো মনে রেখো আর মেনে চলার চেষ্টা করো। একটা কথা বলি, এটাই যে আমাদের দুজনের শেষ দেখা, আমার কিন্তু এটা মনে হচ্ছে না। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। দেখা না হলে এটা পার্টিং কিস হিসেবে তোমার কাছে থেকে যাবে, আর দেখা হলে আরে বাবা, তুই এত রেগে কেন যাচ্ছিস? আমি ইচ্ছে করে তোর ফোন ধরিনি এমনটা তো নয়। আমি শুনতে পাইনি, তোকে তো বললাম। আর তুই খুব ভালো করে জানিস আমার ফোন মাঝে মাঝেই সাইলেন্টে থাকে। সব থেকে বড় কথা, আমার গানের জন্য এদিক সেদিক থেকে ফোন আসে। তুই তো জানিস যে এখন আমি অত শোজ করছি না, আমার পড়াশোনায় ক্ষতি হয়, তাই জন্য ফোন সাইলেন্ট থাকে, আমি শুনতে পাইনি। তুই এত ওভার রিঅ্যাক্ট কেন করছিস বলতো? মেঘ, প্লিজ তোর এই ড্রামাটা একটু বন্ধ করবি? আমি তো তোকে আজকের থেকে দেখছি না। আমি এখন রিঅ্যাক্ট করছি বলে এখন তুই মা আর বাবিকে বলবি তোর বিয়ে নিয়ে আমি অশান্তি করছি, তাই তো? আরে
এখানে মা বাপের কথা কোথা থেকে এলো? আর আমি নালিশি বা কি নিয়ে? তুই একটু শান্ত হ না দিদিভাই। না ওয়েট এক সেকেন্ড। নাকি তুই ভেবেছিলি যে দিদিভাই তো সারাক্ষণ আমার লাইফে শুধু প্রবলেমস ক্রিয়েট করে, তাই জন্য দিদিভাইয়ের আসার আগেই আমি বিয়েটা চট করে সেরে ফেলি? শোন দিদিভাই, এভাবে ভুল বুঝিস না। আমি তোকে রিকোয়েস্ট করছি, বিশ্বাস কর একটু। আচ্ছা, আমি যদি তোর থেকে লুকিয়ে বিয়ে করার কথা ভাবতাম, তাহলে আমি কি তোকে মেসেজটা করতাম? তোকে কে জানালো রে আমার বিয়ের কথা? আমিই তো জানালাম। মা বাবা কি তোকে জানিয়েছে একবারও? ইনফ্যাক্ট আমি তো জানতামও না যে ওরা তোকে জানিয়েছে কি জানাই। ওরা আমাকে জানাবে? মেঘ, তুই ওদের চোখের মনি এখন, বুঝলি তো? আর আমি একটা কথা বুঝতে পারছি না, তুই আমাকে মেসেজ করেছিস কেন, ফোন করিস নি কেন? নাকি ভেবেছিলি আমি এখানে বিজি থাকবো, বন্ধু বান্ধবদের মাঝখানে একটা দুটো মেসেজ কি এলো না এলো আমি অত নোটিসই করবো না, আর তুইও পরে এটা বলতে পারবি না যে তুই জানাসনি, তুই তোর দিক থেকেও ক্লিয়ার হয়ে গেলি। সত্যি মেঘ, তোর বুদ্ধিটা না দিন দিন শার্প হয়ে যাচ্ছে, কিন্তু মানতে হবে। দেখ, তুই যা খুশি ভাব, কিন্তু তোকে আমি একটা সত্যি কথা বলবো। দেখ, আমার খুব অদ্ভুত লাগছিল তোকে ফোন করে এই খবরটা দিতে। কি কি বলি বলতো, আমি তো বিয়েটা করতেই চাইনি। তুই যাওয়ার আগে পর্যন্ত এসব নিয়ে ঝামেলা হয়েছে, তুই তো নিজেই দেখলি। তারপর আচমকা এরকম একটা ডিসিশন নিতে আমি বাধ্য হলাম। আর কেন নিলাম, কি কি থেকে কি হলো, এসব কোনো কৈফিয়ত আমার কাছে নেই, বিশ্বাস কর। আমি তো বুঝতে পারছি না, আমি ঠিক এখানে আসার পরে তুই কেন বিয়ে করতে রাজি হয়ে গেলি? কি কারণ ছিল? দেখ, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স, বিশ্বাস কর। মা বাবা আমাকে বারবার বলেছে। মা বলেছে সেটা তো আমি জানি, কিন্তু বাবিও তোকে বিয়ে করতে বলেছে? কই, এতদিন তো বাবি তোর বিয়ে নিয়ে কোনো কথা বলেনি। এখন তো বলেছে, হয়তো মা কনভিন্স করিয়েছে বাপিকে। আর আমাকে এতবার বলার সময় আমার মনে হচ্ছিল যে আমার বোধহয় একটা মেন্টাল পিস ওদের দেওয়া উচিত। ওরা একই জিনিস নিয়ে ভেবে চলেছে, চিন্তা করে চলেছে, মার প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে, বাবাকে দেখলেই মনে হয় সবসময় দুশ্চিন্তা করছে। আমার নিজেকে খুব গিল্টি লাগছিল। কি করবো বল, আমি তাই হ্যাঁ বলে দিয়েছি। আর বলে দিয়েই এত তাড়াতাড়ি ডেট ফিক্স করাও হয়ে গেল, বিয়ের শপিং টপিংও নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে। বল, তোর মনে হচ্ছে না আমি যে আমাকে বিয়েটা থেকে দূরে রাখার জন্য তোদের সব এত তাড়াহুড়ো? তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে এত বোকা ভাবিস নাকি তুই? শোন দিদি ভাই, এখন আমি তোকে যাই বলবো না কেন, আমি জানি তুই সেটাই অবিশ্বাস করবি, কিন্তু তুই একটু ট্রাস্ট কর। এগুলো নিয়ে আমি কোনো কথা বলিনি, একটু ইন্টারেস্ট দেখাইনি। আমি শুধু আমার প্রোগ্রামের ডেটগুলো দেখে নিয়েছি, দু একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, ব্যাস এটাই। ফাইন ফাইন ফাইন, মেনে নিলাম আমি তোর কথা, বিশ্বাস কর। তাহলে আমাকে একটা কথা বল, তোর বরের পরিচয়টা এরকম চেপে যাচ্ছিস কেন আমার সামনে? আচ্ছা, আমি কেন চেপে যাবো বলতো? তুই মা বাপিকে জিজ্ঞেস কর না। আমি তার ব্যাপারে কিছু জানতেই চাই, ওরা তোকে বলে দিতে পারবে ছেলেটার ব্যাপারে। জানতে চেয়েছি আমি মেঘ, আমি জানতে চেয়েছি, কিন্তু মা আমাকে বলেনি যে তোর কার সঙ্গে বিয়ে হচ্ছে। আমাকে বললো তুমি ফেরো, যেদিন ফেরার, ফিরলেই জানতে পারবে। আর বাবিকে তো কিছু বলে লাভই নেই, ভাবিকে কিছু বললে বলবে যে তুই তো বিয়ের পরেই বাড়ি ফের, তাহলেই ভালো। আচ্ছা দেখ, তুই অভিমানটা রাখ এখন। আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই প্লিজ তাড়াতাড়ি চলে। এই বিয়ের ব্যাপারটা নিয়ে না আমার ভীষণ ডিস্টার্ব লাগছে, ভীষণ লোনলি লাগছে। তুই চলে আয় না দিদিভাই, তারপর অনেক কথা বলবো। তুই এত ন্যাকা অ্যাক্টিং করিস কি করে বলতো মেঘ? তুই সত্যি চাস আমি চলে আসি? এটা আমাকে সত্যি বিশ্বাস করতে হবে। তোর আমার কথাগুলো অভিনয় লাগলে কি করবো বল? আমি যা বলার মন থেকেই তোকে বললাম। ছাড়, বাদ দে। শুনলাম নীলও কলকাতায় এসেছে। কে বললো তোকে? সেটা পরের কথা, এসেছে তো। হ্যাঁ। কেন এসেছে জানিস? এখানেও এসেছিল কাল। ওয়াও, তোর সঙ্গে দেখা করতে এসেছিল নাকি? সোজা বাড়িতে চলে এলো কেন রে? আবার নতুন করে প্রেম উতলে পড়ছে নাকি? নীল এটা বলতে এসেছিল যে ও বিয়ে করছে। আজও তোর সঙ্গে দেখা করেছিল তাই তো? তুই ওখানে বসে এত কিছু কি করে জানলি বলতো? তুই জানিস তো মেঘ, আমি খোঁজ নিতে চাইলে আমি যেখানে খুশি বসে খোঁজ লাগাতে পারি। কেন বলতো মেঘ? সত্যি কথা জেনে গেলে তোর অসুবিধা আছে? কোন সত্যি? মেঘ, আমাকে একটা কথা বল না, কাকে বিয়ে করছিস সেটা আমাকে কেন বলছিস না? কাউকে কেন জানাচ্ছিস না? তুই নীলকেই বিয়ে করছিস না তো? আর আমি যাতে জেনে গিয়ে কোনো ঝামেলা না করি তাই জন্য আমাকে জানাতে চাইছিস না? এখনো তোদের মধ্যে গোপনে প্রেম চলছে কি? ডিভোর্স হয়ে যাওয়ার পরও এতবার দেখা করা। নীল তো বারবার তোর জন্যই দিল্লি থেকে ছুটে ছুটে আসছে মেঘ। দিদিভাই চুপ কর না রে, প্লিজ চুপ কর।
না, আমি নীলকে বিয়ে করছি না। নীলের সঙ্গে বিয়ে করার কথা আমি ভাবছিও না, আর নীলের সঙ্গে বিয়ে নিয়ে আমার কোনো কথাও হয়নি। তুই পারলে চলে আসিস, আমি রাখলাম। আর যদি না আসতে চাস তাহলে যা ইচ্ছে তাই করিস। আমি তোর আইবুড়ো ভাতের আগে পৌঁছবো, তবে এর মধ্যে তোর বর আর নীলের বউ দুজনের ডিটেলই আমি জেনে নেব। মাই ডিয়ার লিটল সিস্টার, নীলকে বিয়েটা না করলেই ভালো করবি। তুইও বাঁচবি, নীলও বাঁচবি। তোকে আর নীলকে আমি কোনোভাবেই এক হতে দেব না মেঘ। সেটার জন্য যত দূর যেতে হয় আমি যাব। আই প্রমিস ইউ দ্যাট। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ময়ূরীর এত তাড়াতাড়ি জানাটা উচিত ছিল না। ফিরে এসে আবার কি যে অশান্তি করবে কে জানে। আমিও সেটাই ভাবছিলাম, জানো অনিন্দ, ওকে কিছুতেই কিন্তু জানতে দেওয়া যাবে না এই বিয়ের প্ল্যানটা, কিছুতেই না। ও এই বিয়েটা কিছুতেই তাহলে হতে দেবে না, একেবারে সর্বনাশ হয়ে যাবে। ফোনে যেভাবে আমার সঙ্গে কথা বলছিল, ওর গলাটা শুনে আমার ভয় লাগছিল। আচ্ছা মধুমিতা, ধরো নীল আর মেঘের বিয়ে হয়ে গেল, তারপর ময়ূরী নিজের হিংসেটাকে বসে রাখতে পারবে তো? নীলকে আর মেঘকেও কিছুতেই একসঙ্গে সহ্য করতে পারবে না। কোনো না কোনোভাবে ওর ক্ষতি করতে চাইবে, আবার ও বাড়িতে ঢুকে। পারবে না, পারবে না। মেঘ একবার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে মেঘের কোনো ক্ষতি করতে পারবে না। আর ও বাড়িতে তো ময়ূরী যেতেই পারবে না, অ্যালাউই করবে না। ওরা ময়ূরীকে খুব ভালো করে চিনে গেছে। তাছাড়া মেঘ আর নীল বিয়ের পর তো দিল্লিতে চলে যাবে, ময়ূরী ওদের নাগালি পাবে না। সবসময় তো আর দিল্লিতে থাকবে না, ওকে তো আসতে হবে এখানে। ওর গান আছে, ইউনিভার্সিটি এখানে, রেজিস্ট্রেশন এখানকার। আর ময়ূরী যা রিভেঞ্জফুল, কোনো না কোনো ভাবে ও মেঘের ক্ষতি করার চেষ্টা করবেই। কত আগলে রাখবো মেঘকে? আমার ভাবতে লজ্জা করছে অনিন্দ, ভাবতে লজ্জা করছে যে বড় মেয়ের হাত থেকে ছোট মেয়েকে কি করে বাঁচাবো সেইটা নিয়ে আমি আর তুমি বসে বসে ভাবছি, চিন্তা করছি। কি ভগবান, দুর্ভাগা বাপ মা আমরা। আরে বাবা, বোনের রক্তেই তো তুই বেঁচে আছিস, সেই বোনের প্রতি তোর এত রাগ কেন? দুশ্চিন্তা নিয়ে কতদিন অনিন্দ, কতদিন এভাবে রাত জেগে কাটাবো বলো তো? অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি। ভুল করে একটা মেয়েকে আমি অমানুষ বানিয়ে ফেলেছি, আর সে ভুল আমি করবো না অনিন্দ। আমার মেয়েকে আমি যেভাবেই হোক সুখী করবো, যে কোনো মূল্য দিতে হয় সে মূল্য আমি দেবো, কিন্তু মেয়েকে আমি সুখী করবোই। নীলের সঙ্গে বিয়ের ব্যাপারটা আমি জানতে দেবো না ময়ূরীকে, কিছুতেই না। আচ্ছা, ও যখন এসে আমাকে জিজ্ঞেস করবে যে কার সঙ্গে বিয়ে হচ্ছে, কি বলবো? মেঘের মতো আমি তো বলতে পারবো না যে আমি জানি না। আর যার নামই করবো ও ক্রস চেক করবে, তাহলে বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না কি হবে বলো তো। এবার কি করব আমি? সমস্ত দোষটা আমার। নিজের জীবনটা তো নষ্ট করেইছি, সাথে সাথে দাদা ভাই আর মেঘের জীবনেও অশান্তি ডেকে এনেছি, বারবার করেছি আমি। কিমি, এত টেনশন করে কোনো লাভ নেই। এই সমস্ত টেনশন করে না এই প্রবলেম সলভ হবে না। তাই এতদিন বাদে এলাম, এসে ভাবলাম যে বিয়ের তোড়জোড় করবো, কেনাকাটি করবো, তা নয় ওই আপদ মাথায় এসে জুটলো। আচ্ছা, আমি বলি কি যে বিয়েটা একটু পিছিয়ে দিলে হয় না? কোনো প্রশ্নই উঠছে না বৌদি। এতদূর এগিয়ে এসে সামান্য একটা ক্রিমিনালের ভয়ে প্ল্যান বদলানোর কোনো প্রশ্নই উঠছে না। আমরা কিছুতেই প্ল্যান বদলাবো, কিছুতেই না। শুধুমাত্র আমাদের সকলকে একটু সাবধান হতে হবে, ব্যাস। আচ্ছা বাবা, তুমি কি রকম সাবধানতার কথা বলছো? মানে বাড়িতে একটা বিয়ে হবে, কেউ জানবে না? না, জানবে না। আরে বাবা, সেলিব্রিটিদের বিয়ে হয় দেখেছিস তো, কাক পক্ষীতে টের পায় না। দরকার হলে আমাদের সেরাম করতে হবে। আমাদের তরফে আত্মীয় বলতে শুধুমাত্র পিসিমাদের বাড়ির লোকজনকে বলা হচ্ছে, আর মামিমাদের বাড়ির লোকজন, মানে যাদের উপর আমরা ভরসা করতে পারি যে তারা সিক্রেটটাকে সিক্রেটই রাখবে, তাই তো? না, দরকারে তাদেরও আমরা অফ করতে পারি।
আমার তো ভয় লাগছে, কোনো রকমে বাই চান্স যদি কথাটা বেরিয়ে যায় খবরটা, তাহলে ওই অসভ্য গুন্ডা ছেলেটা যে কি করতে পারে আর কি না করতে পারে সেটা কেউ জানে না। না না না, ওরা থাক। তাছাড়া তত্ত্ব নিয়ে যাবার ব্যাপার স্যাপার আছে। আর তাছাড়া বাবা, এই কাগজে সই করে তো শুধু বিয়েটা হচ্ছে না, কাউকে না যাবে সেটা দেখতে খুব খারাপ দেখাবে। আবার সব তত্ত্বর ব্যাপার স্যাপার করার কি দরকার ঠাম্মি? মানে এগুলো তো সব ডিসক্লোজ হয়ে যাবার ভয় থাকবে। একটা জিনিস খেয়াল করেছো যে আমার কাছে ঠিক লয়ারের মেসেজটা এলো যে রূপের জামিন হয়েছে, ঠিক সেই সময় ময়ূরীদি হঠাৎ অ্যাক্টিভ হয়ে গেল। আমি নিশ্চিত ময়ূরীদি আর রূপ দুজনে মিলে কিছু একটা শুরু করে দিয়েছে, কিছু একটা ডেফিনেটলি শুরু করে দিয়েছে। রাইট। শপিং করতে করতেই কিন্তু মেঘের মা আমাকে ফোন করেছিলেন, উনি ঘাবড়ে গেছেন। ইনফ্যাক্ট ওরাও তো ময়ূরীকে কিছু বলেনি না বিয়ের কথা। আর ময়ূরী তো সাংঘাতিক ধূর্ত মেয়ে, ও কিন্তু সন্দেহ করেছে যে নীলের সঙ্গেই মেঘের বিয়েটা হতে চলেছে। এরা যে কিসে এত আনন্দ পায় অন্যের ক্ষতি করে, অন্যের সংসারে আগুন লাগিয়ে। মেঘ তো ময়ূরীর নিজের বোন, তাই না? ভুল তো আমরাও বুঝেছিলাম। ও কি পারতো না যে ভুলটা শুধরে নিয়ে বোনের খুশিতে খুশি হতে? সে বললে আর কি হবে বৌদি, হিংসের বশে মানুষ যে কতখানি নীচ হয়ে উঠতে পারে সে কি আর আমরা আগে দেখিনি? না না, আমি বলছিলাম যে আমরা পুলিশ প্রোটেকশন নিতে পারি না 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 না, বিয়ের মতো শুভ অনুষ্ঠানে পুলিশ টুলিশ একদম আমি চাই না। আর তাছাড়াও তো জানাজানি হবার চান্স অনেক বেশি। রূপ আর ময়ূরীদির দুজনেরই কমন শত্রু মেঘ। ওরা যেভাবেই হোক এই সব কিছু নষ্ট করার চেষ্টা করবে। করলেই হলো, বলি আমি বেঁচে আছি কি করতে? না না, বিয়ে যেমন হচ্ছে তেমনই হবে। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ের তদারকি করব। এই প্ল্যান আমার, নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবই দেব। না 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 না, বোর্ড টোট লাগবে না, মানে নর্মাল ফুল দিয়ে সাজানো হবে গেটটা। কিন্তু স্যার, যে কোনো বিয়ে বাড়িতে তো আগে এটা দরকার হয়। কার সাথে কার বিয়ে হচ্ছে সেটা যদি লেখা থাকে তাহলে যারা বিয়ে বাড়িতে আসবে তাদেরও তো বুঝতে সুবিধা হবে। এ বিতান, একটু ওর সঙ্গে কথা বলে তো একটুখানি বুঝিয়ে দাও।
হ্যাঁ দাদা, ওই আপনারা একটা কাজ করুন, ওই নাম লেখা বোর্ডটা আপনারা বানান, কিন্তু এখন সামনে বসাবেন না। মানে স্যার বিয়ে হয়ে যাওয়ার পরে বোর্ড বসাবো? মানে টানে পরে বুঝবে, এখন যেটা বলছি সেইভাবে কাজটা করো। আর আমি একটু পরে গিয়ে দেখে আসছি কীরকম হচ্ছে, আপনি যান। ঠিক আছে। তোমরা বোধহয় এরকম বিয়ে বাড়ি দেখোনি না? কাকু একটা সত্যি কথা বলবো, আমরা মানে আমাদের বাড়িতে আমি, মা, বাবা, আমরা সবাই সব সময় চেয়েছি মেঘ আর নীল ওরা দুজনে দারুণ কাপল, মানে বেস্ট কাপল, ওরা যেন আলাদা না হয়। আসলে কি জানো, দ্বিধা দ্বন্দ্ব এখনো তো কাটিয়ে উঠতে পারেনি। ভেতরে ভেতরে একটা লড়াই তো চলছেই। কোন বাবা মা না চায় যে মেয়ে ছেলের বিয়ে বেশ ঘটা করে হবে, কিন্তু এখন ঘটা করে বিয়ে হওয়ার থেকেও যেটা বড় হয়ে দাঁড়িয়েছে সেটা শান্তিতে নির্বিঘ্নে বিয়ে হওয়াটা। জানি না মণ্ডপে সব ঠিকঠাক থাকবে কিনা। তুমি এত কিছু ভেবো না পিসমশাই, মেঘ সুখী হবে, আর তখন তাকে দেখে বুঝবে যে তুমি ঠিকই করেছিলে। মাঝে মাঝে চেনা পথের বাইরেও চলে যেতে পারে। তবে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই বিয়েটাতে হাজির থাকতে পেরে। তোমাদের পিসিও তাই বলে, চেনা পথে সবসময় ঠিকটা ঘটানো যায় না। এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। আচ্ছা কাকু, ময়ূরী কখন আসবে? সে তো যে কোনো সময় এসে পড়তে পারে। তবে শোনো, মেঘের মতোই ওকেও কিন্তু আমরা কিছু জানাইনি, মানে নীলের ব্যাপারটা আর কি। কি গো, হ্যাঁ তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? কেন, কিছু বাকি আছে? আরে করেছো কি যে বাকিটা থাকবে না? ও আচ্ছা ঠিক আছে। ওমা কোথায় যাচ্ছো? আরে বাবা শুনে যাও কি করতে হবে, দেখেছিস? হ্যাঁ কি করতে হবে? যাও মেয়েকে গিয়ে বলো যাতে ও ভাত খেতে বসতে রাজি হয়। যাও। খেতে চাইছে না? বলছে ওই থালা সাজিয়ে খাবে না, আইব্রো ভাত খাবে না। তোমার মেয়ে তো, তার অনেক কথা, অনেক বক্তব্য। যাও তাকে গিয়ে রাজি করাও। তো ও যখন খেতে চাইছে না তাহলে মানে এতটা জোর করছো কেন? আচ্ছা অনিন্দ, কিছুই তো করতে পারছি না, এই দু একটা শখ এইগুলো পূরণ করবো না? যাও যাও অনিন্দ, প্লিজ ওকে গিয়ে রাজি করাও। যাও না, বলছিলাম একটু আরেকটু অপেক্ষা করলে হয় না? কিসের? না মানে জিষ্ণু তো আসছে। ও, তুমি এই কাজটাও করতে পারবে না? না না তা নয়, মানে ও তো বুঝিয়ে বলতে পারে। না, জিষ্ণুকে পাবে না। জিষ্ণুকে আমি অন্য দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব দিয়েছো? আরে বাবা, কালকে বরের গাড়ি আসবে, সেটা সাজাতে গোজাতে হবে, সে দায়িত্ব দিয়েছি। এটা তো তোমার মাথায় নেই। আচ্ছা বরকে আনতে যাবে কে? হ্যাঁ, আমি চলে যাবো পিসমশাই। আমাকে তো নীলের বাড়ির লোক বা নীল কেউই চেনে না। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এখন যাও, গিয়ে দয়া করে মেঘকে বলো খেতে বসতে। যাও।